বাস্তুতে আপনার কি সমস্যা তৈরি হচ্ছে এবং বাস্তু নিয়ে আপনি সেই বাস্তুতে থাকতে পারছেন না, তাহলে আজকে আমি শ্রী দেবদূত শাস্ত্রী, হ্যাঁ দর্শক বন্ধু, আমি শ্রী দেবদূত শাস্ত্রী, আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই বাস্তুটাকে আপনি ঠিক করবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন টোটকা নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা প্রচণ্ড উপকৃত হবে। টোটকাটি কি, কিসের মাধ্যমে টোটকাটি হবে জেনে নিন এই অনুষ্ঠানের মাধ্যমে। এটি হচ্ছে একটি বাস্তু বন্ধন টোটকা। কিভাবে বাস্তুটাকে বন্ধন করবেন, কিভাবে বাস্তুতে আপনি থাকবেন। বাস্তুতে আপনার নেগেটিভ এনার্জি আসছে, বাড়ির কেউ সুস্থ থাকছে না, হওয়া কাজগুলো আপনার আটকে যাচ্ছে এবং কোনো রকম আপনার বাড়িতে ভালো লাগছে না, মন টিকছে না, বাড়ির বাইরে যেতে ইচ্ছা করছে। এইগুলো কখন হয়? যখন কোনো সময় কোনো একটা নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে এসে বসবাস শুরু করছে, অথবা কোনো রকম আপনি মাছ মাংস ডিম খাচ্ছেন, বাস্তুর মধ্যে ফেলে দিচ্ছেন, সে তার হাড় তার কঙ্কালগুলো বাস্তুর মধ্যে ফেলছেন, সেইগুলো কিন্তু আপনার বাস্তুতে ক্ষয়ক্ষতি এবং দোষ করে যাচ্ছে। তাহলে আমি আজকে আপনাদের শেখাবো যে কিভাবে নিজের বাড়িতে থেকেই বাস্তু বন্ধন করতে পারবেন। বাস্তু বন্ধন করতে গেলে আপনাকে কিচ্ছু করতে হবে না, 4টে ঘট কিনে আনবেন। বাস্তুর চারদিকে দেওয়ার জন্য 4টে ঘট কিনে আনবেন। 4টে ঘটে দেওয়ার জন্য সর্ষে নিয়ে আসবেন, একটু গঙ্গার জল, সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নিয়ে আসবেন, একটু গঙ্গার জল নিয়ে আসবেন, তেজপাতা নিয়ে আসবেন, লবঙ্গ নিয়ে আসবেন। এক একটা ঘটে একটা করে তেজপাতা দেবেন এবং লবঙ্গ 7টা করে আপনাকে 4টে ঘটে অবশ্যই দিতে হবে। একটুখানি ইঁদুরের মাটি আপনি কোথাও দিয়ে জোগাড় করে আনবেন, আর শুকনো লঙ্কা আপনাকে 1 পিস করে সেই ঘটের মধ্যে আপনাকে দিতে হবে। এইগুলো দেওয়ার পর আপনাকে কি করতে হবে, যে ছোট ঘটগুলো আপনি নেবেন তাদের যাতে মুখ বন্ধ করা যায় এরকম ঢাকনাও নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি যে কোনো একটা আগুনের উপর সেটিকে 4টেকে বসিয়ে হালকা আছে আপনি ওটাকে গরম করবেন। করতে করতে দেখবেন যখন আপনি ঘরতে কালো হয়ে আছে, কালো হয়ে যাওয়ার পর সেটিকে কি করবেন, সেটিকে বাস্তুর 4 কোণায় 4দিকে পুঁতে দেবেন। এটি করলে আপনার কিন্তু বাস্তুটা অবশ্যই বন্ধন হয়ে যাবে। বন্ধন হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে এবং যত রকম খারাপ ব্যবহার বা আচরণ আপনার বাড়িতে তৈরি হচ্ছে, অথবা ভূত পেত এসে বসবাস করছে, আপনার বাড়িতে মন টিকতে চাইছে না এবং শত্রুরা আপনার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি করেছে, আপনার থাকতে দিচ্ছে না এবং অসুবিধাজনক কোনো রকম শত্রু আপনার বাড়িতে এসে হামলা করছে বা টাকা পাওনা দেনা আদায় করার চেষ্টা করছে। বাস্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভিটে, ভিটে মানে হচ্ছে মা, মা যদি ঠিক থাকে ছেলে মেয়ে অবশ্যই ঠিক থাকবে। সেই জন্য এই টোটকাটি করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এই রেজাল্টটি আপনি করে দেখুন, 100% আপনি একদম বাধ্যতামূলক 11 দিনের মধ্যে আপনার কিন্তু বাস্তু বন্ধন হয়ে যাবে। কোনো রকম যদি বাস্তুতে কোনো নেগেটিভ হাওয়া অথবা কোনো রকম কোনো জিনিস হয়ে থাকে, ঠিক আছে, নেগেটিভ জিনিসগুলো হয়ে থাকে, তবেই কিন্তু বাস্তুটাকে বন্ধন করুন। বাস্তুটা অ্যাকচুয়ালি বন্ধন করে নেওয়াটা উচিত। আপনি যদি নতুন বাড়িও বানাচ্ছেন তার ভিটের চারিদিকে বাস্তু অবশ্যই বন্ধন রাখুন। আপনি যদি কোনো পুরনো বাড়ি থাকে, অনেক দিনকার বাড়ি যেগুলোতে নেগেটিভ এনার্জিরা বসবাস করা শুরু করে দেয়। নেগেটিভ এনার্জি আসে কেন আমি বলে দিচ্ছি। আগেকার দিনে নেগেটিভ এনার্জিটা গাছগাছালে থাকতো, এখনকার দিনে আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন খুব কম গাছ এবং বাড়ির গাছগুলো আপনাদের বেশি আছে। তার জন্য কি হয়, নেগেটিভ এনার্জিগুলো সেই গাছগাছালির ভেতর থাকতে পারে না বলে যে কোনো একটা পরিত্যক্ত ঘর, পরিত্যক্ত বাসা এবং আপনার ধরুন স্টোর রুম করেছেন, তার মধ্যে আপনার জিনিসপত্র রয়েছে, নোংরা জিনিসপত্র আসবাবপত্র ফেলছেন, ঠিক আছে, ব্যাগ হাঁড়ি কড়াই ঘটি যা মানে ইউজলেস জিনিসগুলো আপনি তার মধ্যে স্টোর করছেন, সেই ঘরে এসে কিন্তু তারা বসবাস শুরু করে দেয়। এটির থেকে মুক্তি পেতে আজই এটা করে দেখুন, 100% আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এটা করে কতটা প্রভাবিত হয়েছেন বা কতটা আপনারা ভালো হয়েছে, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি একটু স্কিপ করবেন না, যেগুলো বলেছি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। যদি কোনো রকম অসুবিধা হয় ফোনের মাধ্যমে আমার সঙ্গে সৎকার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।